ডিম বাটার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের যেটা পাঞ্জাবি স্পেশাল মালাই টালাই দিয়ে বানাই আমি। হ্যাঁ আস্ত কোয়েল না? আই সাবাস, এই গোটা কোয়েল তো পুরো। বেস্ট অ্যান্সার, বেস্ট রিপ্লাই, থাক লাইফ। বলছে দরজা নেই আমার। এটা কি রেডি করছো? এটা ডিম বাটার। ডিম বাটার দরকার। ওকে, এত দারুণ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে একটা কি বলে ট্রাকের জন্য পার্কিং পয়েন্ট বা রেস্টিং পয়েন্ট বলা যেতে পারে। তো এখন বাজে রাত ঠিক 12টা, আর আমরা বাড়ি থেকে প্রায় 160+ কিলোমিটার দূরে দাঁড়িয়ে রয়েছি। তার একটাই কারণ, কি উদ্দেশ্য হচ্ছে আমাদের নাইট এপিসোড করার। কারণ আমরা যা ভিডিও করি না কেন, এর মাঝখানে স্ট্রিট ফুডের ভিডিও এসছে, বৌভাত বাড়ির ভিডিও এসছে, কিন্তু যত ভিডিও আসুক না কেন তোমাদের একটা ডিমান্ড চিরকাল থেকেই যায়, যেটার জন্য রাইড অ্যান্ড বাইট এত ফেমাস, সেটা হচ্ছে নাইট এপিসোডের জন্য। তো আজকে আমরা নাইট এপিসোডের জন্য যাচ্ছি হচ্ছে বহরমপুর। ওখানে ধাবাটার নাম হচ্ছে সালুজা ধাবা, পাপুদা ধাবা, যে বহরমপুরে যেটা আমরা করেছিলাম ঠিক তার আগে মেবি পরে। এত দারুণ একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে একটা কি বলে ট্রাকের জন্য পার্কিং পয়েন্ট বা রেস্টিং পয়েন্ট বলা যেতে পারে। তো চলো এবারে কথা না বাড়িয়ে আমাদের এখনো প্রায় যেতে হবে 15-20 কিলোমিটার দূরে। চলো ডেস্টিনেশনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমি জানি না যে এরকম ট্রাকের রেস্টিং পয়েন্ট আর কোনো জায়গায় আছে কিনা। তো যতদূর জানতে পারলাম সেটা হচ্ছে আমাদের NH-12 উপর এইটা সবচেয়ে বড় রেস্টিং প্লেস। বাড়ির থেকে এই অবধি ডট মানে সালুজা ধাবার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই অবধি কিলোমিটার হচ্ছে 176 কিলোমিটার। মনে কোনোভাবে আমরা বুঝতে পারিনি 176 কিলোমিটার রাস্তা ড্রাইভ করে বা গাড়িতে করে আসলাম, কিচ্ছু মনে নেই। রাত্রেবেলায় ভিডিও করা যে একটা ভাইব, এই ধাবার যে একটা অ্যাটমসফিয়ার ভাইব, ধাবা আগে বলতে 5 স্টার হোটেল, এটা আলাদা ব্যাপার। কিন্তু রাত্রের বেলায় ধাবা, এই অ্যাম্বিয়েন্স অ্যাটমসফিয়ারটা আলাদা, র অ্যাটমসফিয়ার, হেভি লাগে। তো সালুজা ধাবায় আমি অর্ডারটা কি সেট করেছি বলতো, কি অর্ডার করবো আমি সেট করেছি এটাই যে তোমাদের এখানে বেস্ট কী পাওয়া যায় বা টপ সেলিং আইটেম কী পাওয়া যায় সেটা আমরা অর্ডার করি। চলো যাওয়া যাক। পারফেক্ট ধাবা, যারা বলে ধাবা অ্যাকচুয়ালি সব খোলা ওপেন, সবাই এক জায়গায় বসে রয়েছে, সুন্দর বেড়ার দেওয়াল, খুব ভালো। এটা কি মানে সবাইকে দাও বসলে পরে টেবিলে? বাহ, এই যে ক্যাশনেসটা এটা এইসব জায়গাতেই পাবে। কিরম পাবে বলো তো? আমরা শুধু ভাবছিলাম যে গিয়ে জিজ্ঞেস করি যে ভিডিও রেকর্ড করতে পারবো, তো মিশে গেছে। ব্লগার যখন এসছে আমার ভাইরা, বাহ, তো বলো। খুব আনন্দ। তোমাদের কি লাগবে এখন? তুমি যদি রুটি সঙ্গে খাও, ডিম তড়কা হবে, প্লেন তড়কা হবে, ডিম বাটার হবে, প্লেন বাটার হবে, কোয়েল ডিম বাটার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের যেটা পাঞ্জাবি স্পেশাল মালাই টালাই দিয়ে বানাই আমি। প্লাস হচ্ছে তুমি কোয়েল পাখি খাবে, কোয়েল পাখির 6টা আইটেম আছে। তোমার হচ্ছে চিলি কোয়েল এখন বন্ধ, তন্দুর কোয়েল এখন বন্ধ হয়ে গেছে যেহেতু টাইম হয়ে গেছে। এমনি লেমন কোয়েল হবে, বাটার কোয়েল হবে, মালাই কোয়েল হবে। ভিতরে যাও না, ভিতরে গিয়ে নেবি। তোমার যখন লেমন চিকেন ওয়াও, বলছি তোমার ভেতরে যাও, মেকিং দেখাও। এই যে ওভেনটা, এটা হচ্ছে ধাবার অথেন্টিক। একদম তাই। এটা কি রেডি করছো? এটা ডিম বাটার। ডিম বাটার তরকা। ওকে, তরকারও প্রায় 4-5 রকমের ভ্যারাইটি শুনলাম। ডিম বাটার, প্লেন বাটার, ডিম তড়কা, প্লেন তড়কা। বাহ বাহ, এটা কোয়েল নাকি লেমন চিলি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রাই হবে, তারপরে এটা ভাজা হবে, তারপর তখন এটা 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 তেল। এটা তেল। একটা জামায় একটা ট্যাগলাইন দেখেছিলাম, হচ্ছে কাউন্ট মেমোরিজ নট ক্যালোরিজ। তো এখানে দেখো না, মেমোরিজ কাউন্ট করো। এটা প্রথমে লাল করে ভাজা হবে, ফুল কড়া ফ্রাই, তারপরে তখন ওর পরে পড়বে সব মশলা। মানে সবাই এত সুন্দরভাবে আমাদের গাইড করছে, এত সুন্দরভাবে বিহেভ করছে, যেন মনে হয় কতবার সালুজা ধাবা এসেছি, বাট আসলাম 5 মিনিট হলো সবে। খুব ভালো লাগলো এটার জন্য, থ্যাংক ইউ সো মাচ। এখানে দুটো এসি রুম আছে, কিন্তু কোনো এক্সট্রা চার্জ নেই। বাহ, তো সবাই এখানে এসে বসবে। এখানে আসলে তো আর মনে হবে না এটা রেস্টুরেন্ট, সরি মনে হবে না যে ধাবা, এটা প্রপার রেস্টুরেন্ট মনে হচ্ছে। বাহ, এসি অন করতে হবে না, আমরা বাড়ি যাচ্ছি। এসি সেকশন দুটো আছে, বাট ধাবা মানে এটা ফিল এখানটায়, তো আমরা ডেফিনেটলি এখানটাতেই বসবো। মানে এই র ফিলটার জন্য ধাবা লাগে। আমি বলছি যে এটা তো 24/7 ওপেন থাকে। বেস্ট অ্যান্সার, বেস্ট রিপ্লাই, থাক লাইফ। বলছে দরজা নেই আমার, বন্ধ হওয়ার কোনো চান্সই নেই, দরজাই নেই আমার। দাদা পেঁয়াজ হবে দুটো? এটা কি একটা প্লেট দাদা? এটা হাফ প্লেট লেমন চিকেন। শাবাশ, বাস আপাতত থাক।
কি দারুণ খেতে। কি এই লেমন চিকেন খাওয়ার জন্য কলকাতা থেকে এখানে আসতে হবে? কোনো ডাউট নেই। এটা বেবি রুটি, আমি ভাবছিলাম বেবি নান, বেবি শুনে রুটি। এরকমই রুটি হয়, বেবি রুটি এটা, বড় সাইজের রুটি হয় না তোমাদের? বড় হয় বাট এটা বেবি রুটি। বাহ, এত দারুণ টেস্ট করেছে, এই খেয়ে গেলাম এই কারণে। এবার রিভিউটা আমি প্রপার দিচ্ছি। মশলা, ফ্রাই করা চিকেন আছে, ক্রিসপিনেস, মানে এক্সট্রিম, মানে আলাদাই। আমি এরকম টাইপের খাবারই কোনোদিন খাইনি। আচ্ছা অর্ডার করে দাও। এক্সট্রিম খেতে, অসাধারণ খেতে। তোমাদের বলছি প্লিজ প্লিজ একবারে সেখানটায় লেমন চিকেনটা ট্রাই করো, মানে ছিটকে পড়ে যাবে, দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে এখানটায়, তারপরে খেতে যাবে। এত দারুণ খেতে, এত দারুণ খেতে, সেরা টেস্ট। আমার মানে এপিক লাগলো। আমরা নিচ্ছি ডিম বাটার তড়কা, যাতে কিছু না হলেও 250 গ্রাম ঘি দেওয়া ছিল, ঠিক আছে? এত সুন্দর দাবাকে দিয়েছে, মানে আমাদের ভালোবাসা লিটারেলি দাবাকে দিয়েছে, এত মানে চুইয়ে চুইয়ে পড়ছে। আর এখানে আছে বাটার কোয়েল। এটা কি কোয়েল পাখি নাকি? এটা কি আস্ত কোয়েল পুরো? হ্যাঁ আস্ত কোয়েল না? আই সাবাস, এই গোটা কোয়েল তো পুরো। এ পারফেক্ট থাম্বনেল। পয়সা বসুল ভাই, মানতে হবে, কিছু বলার নেই। এই যে তরকাটা দাদা, এই যে তরকাটা, 1 প্লেট তরকা 3 জায়গায় দিয়েছো তো? 2 প্লেট 3 জায়গায়। তরকার প্রাইস কত গো? একটা 100 টাকা। আমরা নিচ্ছি বাটার তরকা, ডিম বাটার তরকা। ওকে, আমি যেটা বললাম, কাউন্ট মেমোরিজ নট ক্যালোরিজ। এপিক। এই বেবি রুটিগুলো কত করে গো? 5 টাকা করে। পুরো নরম সুন্দর রুটি। বাংলা খাবি কি ঝালে মরে যাবি, ফাটাফাটি। মানে ধরো এই দুটো, মানে এইটা একটা প্লেট আর ওর অর্ধেক, এটা মিলে একটা প্লেট, এর দাম হচ্ছে 100 টাকা। যাই নিক 100 টাকা, পারফেক্ট। এত দারুণ টেস্ট, আর যা ঘি ঢেলেছে। কী বলতো, একটা ব্যাপার, ধাবায় এসে, যে কোনো ধাবায় এসে তুমি যদি তড়কা না খাও, তারপরে তুমি ধাবায় কিছু খাওই নি। ধাবার অ্যাকচুয়াল খাবার হচ্ছে রুটি, তড়কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাস। আর যে ধাবায় তড়কা ভালো বানাতে পারে না, ভাববা সেটা ধাবাই না। আর ছোটো চিকেন, বেবি চিকেন। এটা প্লেট কত? এই কোয়েলের বাটার কোয়েলের দাম কত? বাটার কোয়েলের দাম কত? 160। আর ডিফারেন্ট প্রিপারেশনের আলাদা দাম। কি বলছি, ডিফারেন্ট প্রিপারেশনের আলাদা দাম। তোমাদের কোয়েল পাখিটা সবসময় অ্যাভেলেবেল থাকে? চিকেনের মতো না, ডিফারেন্ট টেস্ট। মাংসের টেক্সচারটা না অন্যরকম। লেগ পিস তো সেরা। টিঙ্গু লেগ পিস। কোয়েল পাখির যে গ্রেভিটা, সেটা আর বাটার চিকেনের যেরকম গ্রেভি, ওরকম। ঘি এটার মধ্যে ঘি না তেল? ঘি। পাঞ্জাবি ধাবা, ঘি ছাড়া কোনো কথা হবে না। এর মধ্যে না, আরে রে, এর মধ্যে রসুনের কুচি দেওয়া আছে, হেভি লাগছে ওটার জন্য। রুটির সাথে যাওয়ার জন্য পারফেক্ট ডিশ। সব কিছু জামসাপ, সমস্ত কিছু জামসাপ হয়েছে, দেখানো হয়েছে। এবার এটা দেখ, আর এটা হাফ প্লেট লেমন চিকেন। এটা এরকম লাগছে আমার এটা খেতে। আর এটাতেও ঘি দেওয়া। ম্যাক্সিমাম রান্না বলছে কি দেশি গাওয়া ঘিতে তৈরি হয়, ফাটাফাটি। প্রিপারেশনটা এতটা সিম্পল, কিন্তু এটা তৈরি করা যে টাইমিংটা না, জিনিসপত্র দেওয়া যে টাইমিংটা, ওটা সবচেয়ে বেশি স্পেশাল। দেখতে সিম্পল লাগবে প্রিপারেশন, বাট তারপরে টাইমিংটার জন্য সব কিছু গড়বড় হয়ে যাবে। ওটাই হচ্ছে আসল জিনিস। দেখো, লোভ লাগছে, তুমি ভাবো ক্যামেরায় দেখে কি দেখতে পাচ্ছ, তোমার টেক্সচার দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম, আর আমার এক্সপ্রেশন দেখতে পাচ্ছ, বাট আমার কিরম লাগছে ভাবি, তোতলাচ্ছি লিটারালি। 176 কিলোমিটার গাড়ি নিয়ে আসলাম শালুজা ধাবায়, যদি শুধু লেমন চিকেনও খেতাম তার মতো অর্থিত, একদম কোনোরকম কোনো রিগ্রেট থাকতো না। লস্যিটাও এক ঘর।
পেট মন দুটোই পুরো ফাটাফাটি হয়ে ভরে গেছে। যাই হোক, তোমাদের কোনো কারণে যদি এদিকে আসতে হয়, পলসন্ধ্যা বা বহরমপুর এদিকে যদি আসতে হয়, মানে তোমরা দেখছো যে 5-6-10 কিলোমিটার দূরে আছি, লাঞ্চ করবা ডিনার করবা, শালজাদা হবে, অবশ্যই আসো। আর ওইটা লেমন চিকেনটা প্লিজ, মানে ওটা কোনো পরিস্থিতিতে ভুলবে না। হ্যাঁ, আর তোমার অ্যাড্রেসটা বলি, এটা হচ্ছে এক্স্যাক্টলি পলসন্ধ্যা মোড়। এখানে দেখবে একটা সাইনবোর্ড দেওয়া আছে, ফারাক্কা 80 কিলোমিটার, উধমপুর 34 কিলোমিটার, সুকি মোড় 7 কিলোমিটার। ঠিক এখানটায় তোমরা দাঁড়িয়ে যাবে। শালজা ধাবা যদি তোমরা মিস করে যাও, কি ধরো তাকাতে তাকাতে যাচ্ছ, মিস করে যাও, কারণ এত বড় একটা গাছ আছে, হুট করে দেখে বুঝতে পারবে না। এই বোর্ডটা দেখলে পরে তোমরা অবশ্যই দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? এখন বাজে 1:49। আর আমরা ভাবছি 1-1.5 ঘন্টা একটু ব্রেক নিয়ে আর একটা ভিডিও যদি করা যায়, দেখি কি হয়। চলো, আজকে এই ভিডিওটা এখানটা এন্ড হচ্ছে। খুব শীঘ্রই দেখা যাচ্ছে তোমাদের সাথে আর নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই গাইস, ইউ গাইস ভেরি সুন। আর লোকেশনের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। টাটা। কমেন্টের জন্য এই কমেন্টে একটাও না আসে দাদা কতক্ষণ খোলা থাকে বা কখন খোলা থাকে কখন বন্ধ হয়, জানো তো ব্যাপারটা? এখানে কোনো দরজাই নেই, কোনো সময় বন্ধ হয় না।